অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ হলো। দেশের কি কি সংস্কার করলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলি কিছুটা, উনি বিদ্যুৎ উন্নয়নে যে ঋণ ছিল ওইটার কিছু পরিমাণ ঋণ প্রদান করছে, মেট্রো রেলের সংস্কার করছে, আপনার বিভিন্ন সন্ত্রাসবাদী সেনাবাহিনী দিয়ে উনি নিয়ন্ত্রণ করছে। এগুলো বাংলাদেশের জনগণ মানবে না, এগুলো বাংলাদেশের জনগণের মেন্টালিটিতে নাই। এগুলো বাংলাদেশের জনগণ বুঝবে না। বাংলাদেশের জনগণ কি বুঝবে জানেন? সে ডিম কিনতে গিয়ে যেন হতাশ না হয়, সে যেন বাজার করতে গিয়া ১০০ টাকা দিয়া সুন্দর করে একবেলা দুইটা মানুষের বাজার যেন সে করতে পারে, সে চিন্তা ভাবনা এটা। দেশ উন্নতি বলতে সাধারণ মানুষ ওইটাই বুঝে। সাধারণ মানুষ যদি বাজারে গিয়ে যদি খাইতে না পারে, তাহলে এরকম উন্নতি সাধারণ মানুষ আগেও চায়নি, এখনো চাইবো না। সাধারণ মানুষের একটাই টার্গেট যে আমি বাজারে যাব, বাজারে যাইয়া যাতে আমি আমার পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্রের দাম কম পাই, আমার যেরকম বেতন যেরকম ইনকাম আছে ওই ইনকামে যেন আমি আমার পরিবারের জন্য পণ্য কিনতে পারি, জিনিস কিনতে পারি, খাবার কিনতে পারি। এটাই হলো সাধারণ মানুষের একটা চাহিদা। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চোখ দিতে হবে, কারণ এই জিনিসটা যদি ঠিক করতে না পারে বাংলাদেশের জনগণকে উনি হয়তো কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশের জনগণ এটাই চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, কারণ সংস্কারটা এইখানে এই সিন্ডিকেটটা ভাঙার খুব তাড়াতাড়ি জরুরি। আপনাদের মতামত অবশ্যই বিস্তারিত কমেন্টে জানিয়ে দেবেন।